প্রবাসে থাকেন, এই মাহফিলকে কেন্দ্র করে আসছেন, বিদেশে কষ্ট করার টাকা পয়সা এই দ্বীনের পথে ব্যয় করতেছেন, তাদের মন মানসিকতা এতটা পিওর, আল্লাহ তাদের এই খেদমতকে দুনিয়া আখেরাতে শান্তি মুক্তির জন্য কবুল করেন। প্রবাসে আমার ভাই বোন যারাই আছেন, আল্লাহ তাদেরকে শান্তিতে, সম্মানে, ইজ্জতের সাথে হালালভাবে, হারাম নয় কি হালালভাবে রুজি রোজগারে বরকত দান করেন। অনেকে কামাই কইরা টাস খেলে, জুয়া খেলে। গতবার সৌদি গেছি, অনেক আমাদের দেশের ছেলেরা খুব দুঃখ করল। বাড়িতে টেলিফোন করে, টাকা নাই, কাজকর্ম নাই, আর অহনে টাকা কামাই করে জুয়া খেলে। অথচ মক্কায় থাকে, মদিনায় থাকে, নামাজও পড়ে না। কেমন কপাল পোড়া! আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা রেখেছেন দীর্ঘ সময়। বাদ মাগরিব তো মোহতারাম ইয়াহিয়া মাহমুদ সাহেব মনে হয় না, বয়ান রেখেছেন, যার বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান দরকার, যার বয়ানে এলেম আছে, আমল আছে, রূহ আছে। রূহ, অনেকের বয়ান আছে, আমরা তো বয়ান করি কিন্তু রূহ নাই। কি নাই? আজকে একজনে বলতেছে জুমার মসজিদে খানা খাইতে ইমাম সাহেবরে খানা দিছে ডিম দিয়া। গতকাল তো ডিম দিয়েছে ঠিক 2-3টা ডিম খানার মধ্যে দিছে, রুহ নাই। ডিমের মধ্যে কি নাই বুঝেন? কি নাই? কুসুম নাই। 3টা ডিম, 3টাই কুসুম নাই। দেখি বেসালার থেকে আইতে আইতে মাঝখান থেকে রুহ কেউ কবজ করে ফেলাইল কিনা। বয়ান হচ্ছে কিন্তু কি নাই? রূহ নাই। ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম, যাকে আল্লামা বললে যথার্থ, এলেমে, আমলে এবং রূহ বয়ানের মধ্যে আল্লাহ হযরতের হায়াতে ইজ্জতে বরকত দান করেন। সমস্ত উলামায়ে আহলে হক, মুরব্বী যারা, সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। দোয়া করতে কখনো কৃপণতা করবেন না, এবং বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য দোয়া বেশি করবেন, এতে আপনার লাভ বেশি। স্পষ্ট রাসূলের হাদিস, একজনে দোয়া করলো আল্লাহ সবাইরে মাফ করো, তো একজন ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিয়ে কয় কি কইছে দেখ। আল্লাহ দোয়া করছে কার জন্য? কয় সারা দুনিয়ার মানুষের জন্য। কয় নিজের জন্য করে না? কয় না। কথা সাক্ষী থাক। কি কইছে? কয় সবাইরে মাফ করো। কয় আগে আমি ওরে মাফ করলাম। হারাম অভ্যাস খারাপ। আমরা নিজের জন্য খুব গুছাই টুছাই দোয়া করি। ইমাম সাহেবের জুমার দিন কইছে, হুজুর আব্বার জন্য একটু দোয়া করেন। মনে মনে নিয়ে টাইট মতো দোয়াটা করলে 1000 টাকা দিয়ে দু মনে হুজুরের হাদিয়া। হুজুরের দোয়ার মধ্যে আরো 4-5 জনের বাবার নাম কইয়া লাইছে। মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে। দোয়া চাইলাম আমার বাবার, এটা ভাগ হইয়া গেল এখন 6। আমি তো এই আংশিক দোয়া চাই নাই, মোনাজাতের ভিতরে মাথা গরম, হাদিয়ার গুল্লি মারি। শেষ পর্যন্ত 100 টাকা হাতে লইয়া ইমাম সাহেবের দিয়া কয় এরমই কইরেন যান। এরম মূর্খ আছে না? আর একজনের দোয়া চাইছে আমার মা বাবার জন্য, দাদার জন্য দোয়া করেন। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার দাদার জন্য, আপনি মাফ করে দিয়ে।
মোনাজাতের ভিতরে আর মাথা গরম হয়েছে, নাম কইল না কেন? আল্লাহ তো ঠিক পাইবে না কোন দাদা? এই নামে তো কত মানুষ আছে বাংলাদেশে। এরকম কিছু মূর্খ আছে না? দেখ না, জানা যায় গেলি কিছু পণ্ডিত আছে, মূর্খ পণ্ডিত। ইমাম সাহেবের একটা হুজুর কি বাংলা নিয়ত কন কয়নি? বাংলা নিয়ত কিসের? আবার কিসের নিয়ত? রসুল বাংলায় কথা কইছে, তো তুমি বাংলা নিয়ত পাইছো কই? আরবিরও কোনো নিয়ত নাই, বাংলারও কোনো নিয়ত নাই। নিয়তের সম্পর্ক ঠোঁটে নয়, কলবে। তো তুমি ঠোঁটে কি পড়ো? রসুল বলে কলবে, তুমি কেন চালাকি করো? রসুলেরটা ভাল লাগে না? ইমাম সাহেবের এটা মুখস্থ করতে হইব, জানা যায় না কইতে তো আমারে খারাপ জানবে। এইটার বাংলাটারে মুখস্থ করছে, এটা কইতে হইব, জিগায় সবার সামনে। কি বাহাদুর! বাংলা নিয়ত কন। ইমাম সাহেবের উচিত ছিল তুমি আরবিটা আগে কও, এরপরে আমি বাংলা করে দিই। কিসের বাংলা নিয়ত? আরবিতেও কোনো নিয়ত নাই। নিয়তের সম্পর্ক কোথায়? ঘুম থেকে উঠছেন, মসজিদে যাবেন জহুর পড়তে, কি নামাজ? কলবে আছে, আলাদা আর কোনো নিয়ত নেই। রসুল কয় লাগবে না, তুমি পণ্ডিতি করো কেন? ইসলামটারে কঠিন বানাইছো কেন? সহজ জিনিসটারে কঠিন করছো কেন? একজনে একেবারে আজানের আগে মসজিদে গেছে, বুজুর্গ, পাগড়ি একখান লইয়া। একামত যখন শুরু হয়েছে খাড়ায় না, হাইয়া আল্লাহ সালার সময় খাড়াই বয়ে রয়েছে, আসেনি? হে হাইয়া আল্লাহ সালার সময় খাড়াইছে, খাড়াইয়া এই পাগড়িটারে ঘুরাইতেছে বান্ধে। পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা হয় নাই, খুলছে, আবার খুলছে, আবার পেঁচায়, এরকম খোলে পেঁচায়, খোলে পেঁচায়, এদিক দিয়ে তাকবীর উলা শেষ। অথচ তাকবীর উলা কত মূল্যবান। আর একজনের ফাগরি ফুগরি নেই, হে নিয়ত শুরু করছে, না হয়তো নুসল্লিয়া কইয়া টইয়া শেষে যাই দেয় ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহামদু সূরা শেষ, এখনো না হয়তো ঠেলতে আছে। আমি কি বানায় কইতেছি? এসব মূর্খতা, ধর্মের কোনো জ্ঞান নাই। আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। সব হইল বুঝ বুঝ, কি বয়ান কিছু না, আসল বুঝ। আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। তা আপনারে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করুম, ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। খ্রিস্টানদের করব, এহুদিকে করব, বৌদ্ধদের করবো, আপনাকেও কেন? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আমগো থেকে বেশি বুঝেন, নাইলে আমগো ভুল ধরেন কেমনে? আপনারে বয়ান করবো কেন? অথচ আপনারে করবো কেন না, আপনার পিছে ঘুরতে 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 খানা নাই, ঘুম নাই, টাকা নাই, চিন্তা নাই, রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, গাধার মতো ঘুরতেছি, গাধার মতো। নিজের বাড়ি ঘর, ছেলে মেয়ে, পরিবারের কোনো সময় দেওয়ার সুযোগ নাই। এই উম্মতের পিছনে আমি একা, হাজার হাজার আলেম, তাবলিগওয়ালারা, পীর মাশায়েখরা, জুমার খতিব ইমামরা, আমরা বক্তারা পাগলের মতো ঘুরতেছি, রাত নাই দিন নাই, ঘুরাই মুসলমান। তালি দিতে 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 এরপর সেই মুসলমান এখনো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নেই। কারণ কি? কারণ শুধু বুঝের সমস্যা। আমার বুঝ কি? টুপি দিলেই শান্তি। আপনার বুঝ টুপি দিলেই মাথা গরম বুঝ। আমার বুঝ আমি দাড়ি রাখলেই আল্লাহ খুশি।
আমার সম্মান। আপনি মনে করতেছেন দাড়ি রাখলেই আমার অসম্মান, আমারে বউ ভালো জানবে না, আত্মীয় স্বজন ভালো জানবে না। এই শুধু বুশটাকে ঠিক করার জন্য এত মেহনত। বুশটা যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, যে লাইনেই থাক, বুঝ ঠিক হইয়া গেলেই নামাজ ধইরা ফেলবে। বুঝটা ঠিক হইয়া গেলেই আর টুপি খুলবে না। বুঝ লাইন মতো হয়ে গেলে আর দাড়ি কাটবে। সব কিছুর মূলে বুঝ ঠিক নেই, এই বুঝ ঠিক করতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। কিছুক্ষণ শুনবেন তো না উঠা বসা করবেন আর ঘুমাইবেন? বাঙালি তো রাত্রে ঘুমায় না। পৃথিবীর বহু বছর ধরে চক্রান্ত করে জাতিকে পেরেশান করে দিয়েছে বেঈমানরা এই মোবাইল হাতে দিয়ে। আপনি সারা রাত্র মোবাইলে কি আকাম করেন, গুনাহ করেন, এইটা 1 মিনিটের জন্য আমি বাদ রাখলাম। মোবাইলের উপরে কঠিন বয়ান আমি ছাড়া কেউ করে কিনা আমার জানা নেই। প্রত্যেকটা বয়ান আজকে আমি ওই সাইডটা যাব না, শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি এই পয়েন্টটা বলি না, হঠাৎ জেহেনে আসছে, এখন আসছে। কোনোদিন মোবাইলের বয়ানকালে আমার এই পয়েন্টটা আসে না, যেটা এখন এইমাত্র আসছে আমার জেহেনে। সেটা কি? আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন, কথার কথা, ফলাফল কি হলো? আপনি সারা রাত মোবাইল দেখছেন, গুনাহ করেন না বুঝলাম, সারা রাত্র আপনি ঘুম মারছেন নি? হ্যাঁ মারছেন, বাস, আর কিছু লাগবে না। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী। ওদের কথা বলি কেন জানেন? আমাকে হুজুরগো আপনারা পছন্দ করেন না, শুনেন ঠিক, কানের উপরে দিয়ে একটা মাছি উড়ে যায় এরকম মনে করেন। এই জন্য ওদেরটা তো মানবেন, কারণ ওরা তো আমাকে আপনাদের খালতো ভাই, প্যান্ট শার্ট টাইওয়ালা। ওই চিকিৎসা বিজ্ঞানীরা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত, পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক ঔষধ হলো রাতের ঘুম। আপনি মোবাইলে কি করছেন ওডি ডেলি বলি, আজকে বললাম না, কিন্তু এতটুকু বলেন, আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন, আপনি সুস্থ না অসুস্থ? আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবেন, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব বলে রাখছে। কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন দুর্বল হয়, চোখের পাওয়ার নষ্ট হয়, কানের পাওয়ার নষ্ট হয়, এরপরে চরিত্র নষ্ট। তাহলে আপনি রুহু থাকবে, দেহ থাকবে না, পঙ্গু হবেন ভাব। দেখেন না এখন স্ট্রোকের রোগ বাইরে গেছে, ডাক্তার কয় কোনো রোগ নাই, হঠাৎ করে মরে গেছে। কারণ কি? কয় হঠাৎ রোগের মরণ, নতুন একটা রোগ আসছে, হঠাৎ রোগ। বা সব বাদ, আপনি ভালো জিনিসই দেখছেন, কিন্তু রাতের ঘুম, দিনে যদি আপনি রাতের 2 ঘন্টার ঘুম, আপনি দিনে 10 ঘন্টা ঘুমান, রাতের 2 ঘন্টার বরকত পাবেন না। শুরুতেই বৈশা বলছিলাম, বিল্ডিং, টাকা আছে, সব আছে, আপনি অসুস্থ, কোনো ভ্যালু নাই এই জীবনে, আর কিচ্ছু নাই, আপনি সুস্থ, এর থেকে বড় নেয়ামত দুনিয়ায় আর নাই। না, আপনাকে ক্রমান্বয়ে প্রচন্ড অসুস্থ করতেছে কে? মোবাইল। বাস, জ্ঞানী কপাল বুঝ থাকলে এতটুকুই যথেষ্ট। আর কপাল যদি পুড়িয়ে যায়, তা আমি হাফিজুর রহমান কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলবে না। তো কেমন বেঈমান কপাল পরা যে রসুলের বয়ান শুনেও কপাল খুলে না। যেই রসুলকে এক নজর দেখলেই মহব্বতে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13